এগুলা কতদিন সময় লাগে মরিচ ধরতে, এবং এগুলাকে আমি খুব সুন্দরভাবে লাগানো। কি ভাবছেন বন্ধুরা, আমি এই কাজ কেন করছি? কারণ হচ্ছে আমার এই যে ফ্যাক্টরিতে যে সামনের যে জায়গাটা ছিল, এই জায়গাটা একটা সময় ময়লা স্টোভে পুরো পচা ময়লায় ভরা ছিল। আমি ফ্যাক্টরি নেওয়ার পরে এই জায়গাটা সুন্দর করে, বিশেষ করে আমি পাকা করে দুই সাইডে জায়গা রেখেছি খুব সুন্দরভাবে। আমি একটা গার্ডেন করব। আর দেখতে পাচ্ছেন, বিশেষ করে সকাল থেকে আমি খুবই পরিশ্রম করছি জায়গাটা যাতে খুব সুন্দর। কালকে রাতে প্রচুর বৃষ্টি এবং ঝড় ছিল, আশেপাশে যে গাছপালা ছিল প্রত্যেকটা গাছের পাতা এবং কি ময়লা টলায় বাতাসে পুরো জায়গাটা নোংরা হয়ে গেছে। আমি জায়গাটা সকাল থেকে পরিষ্কার করতেছি, আপনাদেরকে দেখাবো। বিশেষ করে আমার ক্ষেত্রে যে আউটডোরে আসলে কতটা সুন্দরভাবে আমি তৈরি করতেছি ইকো ফ্রেন্ডলি একটি জায়গা, যেখানে আসলে রিল্যাক্সে বসা যাবে এবং খুবই সুন্দর গাছপালা দিয়ে আমি এই জায়গাটা তৈরি করব। আপনারা আমার এই ভিডিওটি দেখবেন, আমি আপনাদেরকে একবার চূড়ান্ত পর্যায়ে আপনাদেরকে দেখাবো ধাপে ধাপে আস্তে আস্তে পরবর্তী ভিডিওটির মাধ্যমে যে আমি আসলে কি কি করতেছি। প্রচণ্ড গরম, আর বিশেষ করে যেহেতু আজকে প্রচণ্ড রোদ উঠছে আর রোদের প্রচুর তাপ, আপনারা দেখতে পাচ্ছেন আমার অবস্থা প্রচুর গরম। আপনাদেরকে আমি খুব কাছ থেকে দেখাই যে আসলে আমি পরিষ্কার করছি জায়গাটা কত সুন্দর দেখা যায় এখন। এই যে দেখুন জায়গাটা এতক্ষণ কীরকম ছিল, এখন কীরকম হয়েছে। তো বিশেষ করে এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা আমি বসার জন্য সুন্দর একটি বানিয়েছি, এটা আমি নিজে বানিয়েছি। এবং এটা হচ্ছে আমাদের সেই গার্ডেন, এই সাইড এবং এই দুইটা সাইডে সুন্দর একটি গার্ডেন হবে। আর আমি কিছু বন্য গাছ লতাপাতা এনে লাগিয়েছি, দেখছেন যত্ন করলে সবই অনেক সুন্দরভাবে হয়। এই যে গাছগুলো মরিচ গাছ, এটা আমি প্রত্যেকটা এই পুরো জায়গাটার ভিতরে লাগিয়েছি এবং এই সাইডেও লাগানো হবে। ধীরে ধীরে আপনাদেরকে আমার এই জায়গাটা কিভাবে আমি সুন্দর গার্ডেন করতে পারি সেই ভিডিওটা আপনাকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমি এখন আমার ফ্যাক্টরির ভিতর থেকে, আর ওটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির আউটডোরটা কীভাবে সুন্দর করা যায়, ইকো ফ্রেন্ডলি করা যায়, এই ভিডিওটিতে আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিশেষ করে যারা এই গ্রামে থাকেন, আপনাদের বাড়ির সামনে এরকম জায়গা রয়েছে, আপনারা অনেকেই এরকম সবজি ক্ষেত করেন, তো আমি আমার ফ্যাক্টরিতে এরকম করার চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই আমাদেরকে দোয়া করবেন। পেয়েছি তো বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সময় কিভাবে কাটাই আমি। এটা হচ্ছে একটি বন্য এক ধরনের লতা গাছ, এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি লাগিয়েছি। আসলে যত্ন করলে সব জিনিসই খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। দেখতে পাচ্ছেন যে গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠছে খুব অল্প সময়ের মধ্যে। যত্ন করলে আসলে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। তো বিশেষ করে এই জায়গাটা আমি ফাঁকা রেখেছি, এখানে আমি গার্ডেন করব, বিভিন্ন সবজির বাগান আমি করব। আমি আপনাদেরকে কিছু একটা দেখাই যে বিশেষ করে এখানে দেখেন কি সুন্দর, এগুলো হচ্ছে মরিচ গাছ। এই গাছগুলো আসলে এমনিতে হয়ে গেছে, এখানে আমি পানি টানি দিই। বিশেষ করে আমার ফ্যাক্টরিতে মরিচের যে ইগুলো থাকে, বীজগুলো থাকে, সেগুলো এখানে আমি ফালাইছি। আর পানি দেওয়ার কারণে এখানে কি সুন্দরভাবে দেখেন গাছগুলো হয়ে গেছে। আর এটা হচ্ছে তরমুজের গাছ, এই যে এগুলা এটা। আর এখানে দেখতে পাচ্ছেন যে টমেটো গাছ আছে বেশ কিছু, এই যে এগুলো হচ্ছে টমেটো গাছ। এগুলো আসলে অটোমেটিক হয়েছে, আমি রান্নার কাজে টমেটো এনেছিলাম, সেই টমেটোগুলো এখানে জাস্ট ফালাইছিলাম, এমনিতেই এখানে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক গাছ আসলে এমনিতে হয়ে যায়। আসলে প্রকৃতি আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে আমাদেরকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ,
আমাদের আশেপাশে দেখবেন আপনি যে কোনো একটা জায়গায় অটোমেটিক অনেক গাছ হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের রিজিক। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে আমাদের রিজিক দিয়ে থাকেন। তো আমরা দেখতে পাচ্ছি আপনারা এই যে গাছগুলো, মরিচ গাছগুলো, এগুলা কতদিন সময় লাগে মরিচ ধরতে, এবং এগুলাকে আমি খুব সুন্দরভাবে লাগানোর চেষ্টা করেছি। যে দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে আমি এই যে এখানে লাগাইছি মরিচের গাছ, এই যে এগুলো সব মরিচের গাছ লাগাইছি। কতদিন পর এগুলো আসলে মরিচ ধরবে আপনাদেরকে আমি আপডেটটা দিব। এবং এই জায়গাটায় যে দেখতে পাচ্ছেন আমি একটি জানলা দিয়েছি, এখানে আমি আরও কিছু গাছ লাগাবো। তো এটা বিশেষ করে ইকো ফ্রেন্ডলি হতে কতদিন সময় লাগে আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। যারা বিশেষ করে আমার ভিডিওতে আছেন, আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করে রাখবেন, কমেন্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে একটি আমার এই গার্ডেনের একটি সুন্দর আপডেট, যেটা আসলে মনোমুগ্ধকর, গাছে ফল ধরবে এবং জায়গাটা গাছে গাছালিতে ভরে যাবে, এরকম সুন্দর একটি আমি ইকো ফ্রেন্ডলি সুন্দর একটি ভিডিও আপনাদেরকে আমি দিব। আপনারা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন এবং সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে বিশেষ করে আমাদের এই জায়গাটা কীরকম হয় সেটাও আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। এটা হচ্ছে বিশেষ করে একটি সজনা গাছ, বেশ অনেক সজনা ধরেছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এখানে দেখেন এই যে সজনা ধরে আছে, এই যেগুলো সজনা, বেশ ভালো সজনা ধরেছে। কারো যদি সজনা লাগে আপনারা আমার থেকে বলবেন, আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। দেখেন কত সজনা ধরেছে। এটা হচ্ছে আমার ফুল একটি ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরির সামনে এই জায়গাটা রয়েছে, খুবই সুন্দর। তো আমি চিন্তা করলাম যে এই জায়গাটাকে আমি কাজে লাগাই। এই জায়গাটাকে আমি সুন্দরভাবে পাকা করে দেন দুই সাইডে জায়গা রেখেছি, আমি গার্ডেন করব। এখানে কিছু গাছ আমি লাগিয়েছি। তো বিশেষ করে এখানে একটা টেবিল রেখেছি। বিকালবেলা যখন সূর্য থাকে না, তখন এই জায়গাটা খুব সুন্দর বাতাস আসে, আমি এখানে বসে থাকি। আর আমার অবসর টাইমটা অথবা যখন আমার কাজ থাকে না, তখন আমি এই জায়গাটায় সময় দিই। আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে দেখানোর চেষ্টা করব যে এই জায়গাটা আমার ধীরে ধীরে কীভাবে গাছগাছালিতে ভরে যায় এবং ফলের বিভিন্ন সবজি ধরে, এটা সম্পূর্ণ দেখানো হবে। আপনারা অবশ্যই আমার এই পেজটি, এই ইউটিউবটি ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওটি যাতে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটি ইকো ফ্রেন্ডলি দৃশ্য আপনাদেরকে দেখাতে পারি। যে এই যে জানলাটা দিয়েছে, এখানে সুন্দর সবজি ধরে থাকবে এবং এই দুই পাশে কি সুন্দর বিশেষ করে সবজি হয়ে থাকবে, সেটি আমি যাতে দেখাতে পারি, তার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো ফলো করবেন, দেখবেন। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ আবার দেখা হবে।